ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন উপমহাদেশের মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান সহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ পশু কুরবানি দিচ্ছেন। ঈদের নামাজে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধে দোয়াও করা হয়। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। ঈদ জামাতের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। এছাড়া দেশের অন্যান্য মসজিদ ও মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এ সময় ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন মুসল্লিরা। বিশ্বের এক প্রান্তে আমরা ঈদের আনন্দে মেতে উঠছি, অন্যদিকে ঈদের দিনও বুক পেতে গুলি খাচ্ছে ফিলিস্তিনি ভাইয়েরা। তাদের ব্যথায় সব মুসলিমই ব্যথিত। আল্লাহর কাছে দোয়া করেছি যাতে শিগগিরই তাদের এই দুর্দশা শেষ হয়। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেওয়া হয়। ত্যাগের মহিমায় ঈদ উদযাপিত হয়েছে ভারতেও। বরাবরই ভারতের সবচেয়ে বড় ঈদ জামাত হয় নয়াদিল্লির জামে মসজিদে। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই নামাজে সমবেত হন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। পাকিস্তানেও যথাযথ ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। করাচিতে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জামাত। এক কাতারে ঈদের জামাতে শরিক হন হাজার হাজার মুসল্লি। গাজাবাসীর পাশে দাঁড়াতে সব মুসলিমদের এক হতেও আহ্বান জানান তারা। ফিলিস্তিনিরা আমাদের ভাই, ওরা বহু কষ্টে আছে, কিন্তু আরব বিশ্ব নির্লজ্জের মতো চুপ করে আছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যস্ত সবাই, সেই কাতারে হয়তো আমরাও পড়ি। এছাড়া মালয়েশিয়া, জাপান, হংকং সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ। এশিয়া ছাড়াও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে চলছে ঈদ উৎসব। ঈদকে ঘিরে সব স্থানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইফাত খন্দকার, যমুনা নিউজ।